হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। তো আজকে সকালবেলা হচ্ছে নুডলস রান্না করব। অনেক দিন নুডলস রান্না করে খাওয়া হচ্ছে না, আর স্বামীও বলতেছে যে আম্মু নুডলস রান্না করো। তো আমি এখানে আগে হচ্ছে নুডলসটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো পরে ফ্রাই প্যান দিলাম, তার ভিতরে হচ্ছে কিছু পেঁয়াজ রসুন, তারপর দুইটা শুকনো মরিচ দিয়েছি, কারণ কাঁচা মরিচটা শেষ হয়ে গেছে ওই জন্য আর কি। তো তারপরে ভাজা ভাজা করতেছি, তারপরে এর ভিতরে দিয়ে দেবো একটা ডিম। আর এভাবে নুডলস রান্না করলে একদমই সিম্পল হয়, কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে। একদম ঘরে কিছু না থাকলে যেভাবে রান্না করা আর কি। তো আমি যখনই ভয়েস দিই তখনই আশেপাশে সাউন্ড করলে কেমন যেন একটু বেশি শুরু হয়ে যায়, কেন জানি না আমি। তো যাই হোক, আর রোড সাইডে বাসা যেহেতু একটু সাউন্ড হবে, আপনারা কাইন্ডলি একটু ইগনোর করার চেষ্টা করবেন। তো আমি এর ভিতরে ডিমটা দিয়ে দিয়েছি এবং কিছু লবণ এবং হলুদ দিয়ে তারপর ভালো করে ডিমটা একটু ভেজে নিচ্ছি। চাইলে ডিমটা অন্যভাবে দেওয়া যায়, কিন্তু আমার কাছে এভাবে ভেজে তারপর একটু ভালো করে ভেজে খেতে ভালো লাগে আর কি। তো তার উপরে নুডলস সিদ্ধ করে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো তারপর একটু সুন্দর করে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে যে মশলা আছে, কোকোকোলা নুডলসের সাথে যে মশলাটা দেয় আর কি ওইটা। আর কোকোকোলা নুডলসটা খেতে বেশি ভালো লাগে, আগে আরও বেশি ভালো লাগতো, কিন্তু এখন যেন স্বাদটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আগে পরিমাণে বেশি ছিল, এখন পরিমাণে অল্প দেয়। আর এটা আগে অনেক বেশি ফুলতো, এখন এতটা বেশি ফুলে না। তো ভালোই লাগে আর কি। তো সকালের দিকে এটা দিয়েই হচ্ছে আমরা তিনজন নাস্তা করব, আমি, স্বামীর বাবা আর হচ্ছে স্বামী। আমাদের তিনজনই আমরা নুডলস খেতে আর কি খুব পছন্দ করি ওই জন্য আর কি। তো তারপর আমি এটাকে ভালো করে একটু ভেজে ভেজে নিচ্ছি, তা যাতে সিদ্ধ যে গন্ধটা থাকে, বা যদি কোনো কাঁচা যে সিদ্ধ করা বা কাঁচা আটা যেরকম একটা গন্ধ আসে, এরকম মাঝে মাঝে যদি বেশি ভেজে ভেজে না নেওয়া হয় তখন কিন্তু একটা স্মেল আসে, বাজে, ভালো লাগে না। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, ভালো করে ভেজে নিয়েছি আর কি। তো তারপরে একই প্লেটের ভিতরে চামচ নিয়ে তারপরে তিনজন একসাথে খেয়ে নিব। এটা আর আলাদা করে বাটিতে উঠাবো না, কারণ হচ্ছে নিজেরাই তো খাবো। তো সকালে নাস্তা করার পর দুপুরে এখানে আমি রান্নাবান্না করব। ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, তার ভিতরে হচ্ছে ভাত হয়েও গেছে। আর এখানে রান্না করেছিলাম হচ্ছে বেলে মাছের একটা ঝোল রান্না করেছিলাম, কালকে জাল দিয়ে রেখেছিলাম যে মাছটা, ওইটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু রান্না করেছি। তো তারপরে এখানে অনেক কিছু ছিল, শুকনো বাজার, তারপরে টুকিটাকি ছিল, তো ওইগুলো আমি একটু কৌটায় করে ভরে রাখতেছিলাম। তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে কাজগুলো করতেছিলাম। এই কাজগুলো হচ্ছে রাতের দিকে করা হয়েছে, ওই জন্য ভিডিওতে আলোটা একটু কম আসতেছে। তো এই কাজগুলো আমার রাতের দিকে করতেই বেশি ভালো লাগে। আর স্বামী তো আমার পাশে দৌড়াদৌড়ি চাপাচাপি করতেছিল। তো যাই হোক, তো তারপর আমি হচ্ছে রান্নাঘরে মোটামুটি যেগুলো ভরার মতো ছিল কৌটায় করে, সেগুলো সব ভরে ফেললাম। তো ঠিক আছে, আজকে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আর এভাবে আর কি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, জানি না কতদিন এভাবে করতে পারবো, চেষ্টায় আছে আর কি। তো আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।